প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর কলম্বো বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এক সপ্তাহ শ্রীলঙ্কার কাটিয়ে শ্রীলঙ্কাকে খুব মিস করছি। শ্রীলঙ্কার ভালো লাগা নিয়ে এবং ভারাক্রান্ত মন নিয়ে নিজের দেশে ব্যাক করছি। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 8:30টায়, এই জন্যে নিগম্বো সিগনেচারে ভিলা ছিল আমাদের নিগম্বোতে হোটেল। ওখান থেকে আমরা ভোর 5টার দিকে বের হই। আসতে বেশিক্ষণ লাগেনি, আমরা 40 মিনিট 1 ঘন্টার মধ্যে চলে আসি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে এসে যথারীতি সবসময় তো এয়ারপোর্টে মানুষজন থাকেই, তো মানুষজন ছিল। আমরা ভিতরে প্রবেশের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি। আমরা ভিতরে প্রবেশ করব, তারপর আমাদের ইমিগ্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে ব্যাগেজটা আমরা দিয়ে দিব, তারপর বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশনে যাব, এই আর কি। তো আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সই দুপুর 12:30টার ফ্লাইটে শ্রীলঙ্কা আসি। শ্রীলঙ্কাতে 7 দিন করে আজকে ব্যাক করছি। তো আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রাইস পড়েছিল 32,000 টাকা, যাওয়া এবং আসাও 32,000 টাকা। তো পার পারসন হচ্ছে 64,000 টাকা। আমরা 5 জন গিয়েছিলাম, তো 3,20,000 টাকা ছিল আমাদের ফুল প্রাইস। তো আমরা 1 মাস আগে টিকিট করি। তো আপনারা যদি আরও কম প্রাইসে চান তাহলে আরও অনেক আগে করলে একটু কম পাবেন, আবার খুব কাছাকাছি সময়ে যদি আপনি করেন তাহলে প্রাইসটা একটু বেশি থাকে। এই যা তবে ছোট্টখাট্টো একটা ছিমছাম এয়ারপোর্ট, সুন্দর এয়ারপোর্ট এটা। আর এই এয়ারপোর্টটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি কলম্বোর কাছাকাছি অবস্থিত এবং প্রায় আন্তর্জাতিক বিমান প্রধান কিন্তু এখানে প্রবেশ করে। আরেকটা বিমানবন্দর আছে কিন্তু এটা কিন্তু অতটাও ফেমাস না, এটা বেশি ফেমাস। আর এই বিমানবন্দরটির অবস্থান কলম্বো থেকে প্রায় 32 কিলোমিটার উত্তরে। এটি দেশের প্রধান বিমানবন্দর হয়। এখানে সবসময় খুব জাঁকজমকপূর্ণ এবং মানুষজন তো থাকেই, এয়ারপোর্টে যেরকম থাকে। তবে এখানে আমি ভ্রমণ করে যেটা দেখলাম, ইউরোপিয়ানই বেশি, বাঙালি ইন্ডিয়ান একদমই কম, পাকিস্তানি তো নেই বললেই চলে। তো ওই মুহূর্তে যেহেতু সামার ভ্যাকেশন চলছিল, তো সামার ভ্যাকেশনের জন্য ইউরোপিয়ানরা অনেক বেশি ছিল এখানে। তো আমার কাছে শ্রীলঙ্কা এয়ারপোর্টে বা দেশে ঘোরাঘুরি করে মনে হচ্ছিলো কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেই আমি ঘোরাঘুরি করছি। আর ওদের সার্ভিসের কথা বলতে গেলে বাংলাদেশটাই তো অফকোর্স অনেক ভালো, কারণ বাংলাদেশে যতবার আমি ফ্লাই করি বাংলাদেশ থেকে, ইমিগ্রেশনের সময় বিশাল লম্বা লাইন থাকে এবং খুব স্লো কাজ করে এবং পেপারস নিয়ে প্রচুর ঝামেলা করে। না, আমরা তো বাঙালি, আমাদের পেপারসও তো মোটামুটি, আমরা তো মিডল ক্লাস পার্সন, তা আমরা তো এরকম হাই সোসাইটিও মেনটেন করি না যে আমাদের কাগজপত্র কিন্তু প্রচুর হেনস্থা করে আমাদেরকে, আমার হাজব্যান্ডের এনওসি নিয়ে, সব কিছু নিয়ে, এয়ার টিকিট এটা সেটা নিয়ে। কিন্তু দেশের